প্ল্যান করে উস্কানো হচ্ছে যাতে সে টিনার সঙ্গে যেটুকু অল্প সময়ের জন্য ছিল সেই সময়ের কথা এসে ফাঁস করে দেয়। কারণ কি, তোমরা একটা জিনিস দেখো, একটা পুরুষ মানুষের দুটো জায়গায় দুর্বলতা থাকে। একটি ব্যতিক্রমী পুরুষ মানুষ আমরা দেখে এসেছি, তার তো পরিবারও কিছু নেই, আর কেউই কিছু নয়, তার সন্তান পর্যন্ত কিছু নয়, সে স্কুলে দেয়া নিয়ে তোমরা বুঝতে পারছো তো। ওই টপিকটা নিয়ে পরে আসবো, কারণ এখন বলছি না, এখন এই টপিকের বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। স্কুলিং শুধু মুখে বলে দেয়া হলো। কালকেই গিয়ে আমি একটা ইয়েতে কি আমার কাকার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছি। কেউ কিন্তু খুঁজতে যাচ্ছে না কাকার ইংলিশ মিডিয়াম স্কুল আদৌ ওখানে আছে কিনা। আর যে মানুষ বাথরুমে ব্রাশ অব্দি কন্টেন্ট করে, সে ছেলের জন্য কিছু করলে, ছেলে বেঁচে যার জীবন, ছেলে বেঁচে যার অন্য সংস্থান, ছেলের জন্য কিছু করলে সেটা 3 বার ধরে দেখাতো, বুঝতে পারছো? 3 বার দেখাতো, 3টে ভিডিওই কন্টেন্ট করতো যে ও কোন ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছে, শুধু মুখে বলে ছেড়ে দিত না। বেশ কিছু কথা আমি যুক্তি দিয়েই বলবো, যাকে বাদ দাও। দীপ্তর কে ভার্চুয়ালি ওই যে বললাম, একটি পুরুষ মানুষের দুটো প্রচণ্ড নরম জায়গা। এক হচ্ছে তার রোজগারের জায়গা, 2 হচ্ছে তার পরিবারের জায়গা। পরিবারের জায়গাটায় দীপ্ত ঘা খেয়ে 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 শক্ত হয়ে গেছে। তার নিজের দিদিকে তার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে দিয়েছিল এই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো। যারা এইভাবে কথা বলে তাদের তো নোংরাই বলতে হয় না কেন? কন্ট্রোভার্সি ভিডিও তো আমিও করি, কোনোদিন এইভাবে কথা বলেছি কি? তোমরাই বিচার করে কিন্তু বলবে। আচ্ছা, একটা জিনিস দেখো, দীপ্ত তার বোনকে এতটাই ভালোবাসে যে ও তার জন্মদিনের কেক কেটে ফার্স্ট বাইটটা তার দিদিকে দিয়েছিল, যেটা ইয়ে করে এডিট করে সরিয়ে দিয়েছিল, এবং সেটা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এসে বেঁচেছিল যে টিনার সঙ্গে তার সম্পর্ক আছে। টিনা ওই প্রথম বাইটটা খেয়েছে, যার জন্যে টিনাকে ওখান থেকে এডিট করে দিয়েছে। ব্যাপারটা তা নয়, ওটা ছিল দীপ্তর দিদি। আচ্ছা, দীপ্তর পরিবারের জায়গাটায় আঘাত খেয়ে খেয়ে সে শক্ত হয়ে গেছে। বাকি আছে দীপ্তর রোজগারের জায়গাটা। সেই দিন একটা জায়গায় দেখলাম, থাম্বনেলটাই শুধু দেখেছি, বলা হচ্ছে যে টিনাকে 3টে পরিবার চালাতে হচ্ছে। একটা হচ্ছে টিনার নিজের ফ্ল্যাটের জায়গাটা, 2 নম্বর হচ্ছে টিনার বাপ মাকে সে প্রতিপালন করছে, দাদাকেও প্রতিপালন করছে কারণ দাদা বেশি রোজগার করে না, আর 3 নম্বর হচ্ছে দীপ্তর সংসারকে প্রতিপালন করছে। এইভাবে বললে একটা পুরুষ মানুষ তো ভাই তিলমিল করবেই। খোঁচানো হচ্ছে দীপ্ত যাতে ময়দানে নামে। বর্তমানে টিনার সঙ্গে দীপ্তর সম্পর্ক নেই। ওই যে বাইকে করে যাওয়াটা, ওটা দীপ্ত ছিল না, কারণ যে কি বলবো, ভেতরের কথা বলবো না, এটা আমার এথিক্স। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু জিনিস তোমাদের চোখের সামনে থাকে, তোমরা দেখে বুঝতে পারো না। দীপ্তকে ধমকি দিয়ে, পুলিশের ভয় দেখিয়ে নানাভাবে টিনার থেকে সরিয়ে দেয়া হয়েছে। এই খবরগুলো তোমরা বিপক্ষের লাইভ থেকে জেনেছো। কে বলতে পারে বিপক্ষের লাইভে গিয়ে এই সমস্ত কথা? বিপক্ষের লাইভ অবধি কথাটা পৌঁছতে পারে কি করে? তোমরা এবার বুঝতে পারছো না? 2 2 4 করো না। আর টিনা তার বাপের মায়ের সংসার পালছে, সেটাও তো তোমরা বিপক্ষের লাইভ থেকে জেনেছো। সেটা গেল কি করে? 32,000 টাকা না 35,000 টাকা টিনা তার বাপ মাকে দেয়, তাই জন্যে টিনাকে থাকতে দিয়েছে। টিনাকে দাদার বিয়ের সময় তাড়িয়ে দিয়েছিল। এই কথাগুলো তোমরা কোত্থেকে পাচ্ছ, কিভাবে পাচ্ছ? এইবার নিজেদের একটুখানি a+b+2ab=a+b² এই ফর্মুলাটা লাগাও একটু, নিজেরা সবটাই বুঝতে পারবে। ওই বাইকে করে বক দাদাই পৌঁছে দিয়ে গেছিল, বুঝতে পারছো? সুতরাং দীপ্ত ধারে কাছেও নেই, দীপ্ত টিনার সঙ্গে নেই। হ্যাঁ, কিছু জায়গায় লোকের সন্দেহ হচ্ছে যে টিনা যেহেতু ইংলিশে খুব একটা ফ্লুয়েন্ট নয়, ওই একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছেন যে ওই প্রমোশনাল ভিডিওগুলো, তারপরে তোমার ফ্ল্যাটের জীবনযাত্রা, তারপরে তোমার ব্লগিং, এই সমস্ত জিনিস প্লাস বিজনেস, সমস্ত জিনিস টিনা একা হাতে করছে। এটা সম্ভব নয়, নিশ্চয়ই কেউ আছে। তা কেউটা যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে টিনা কাউকে রেখেছে তো বলেই দিয়েছে যে ওর অত্যন্ত বিশ্বাসভাজন একটি ব্যক্তি আছে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে টিনার সঙ্গে ওই প্রমোশনাল যারা ভিডিওগুলো দেয় তাদের যোগ করিয়ে দিচ্ছে। এটা তো টিনা বলেছে এক জায়গায়। এইবার এই অ্যাসিস্ট্যান্টকে কিছু মাইনে দেওয়ার ব্যাপারও থাকে, কিছু পয়সা করি দেওয়ার ব্যাপারও কিন্তু থাকে।
বুঝতে পারছো? আর টিনার কোর্ট কেস, নেভার এন্ডিং কোর্ট কেস, এই জীবনে শেষ হবে না, টিনার খরচাও শেষ হবে না, বুঝতে পারছো? এই জীবনে টিনার কোর্ট কেস শেষ হবে না। কিছু মানুষের তো এটাই ইচ্ছে, এবং কিছু মানুষের চড় ছড়ানো আছে, চতুর্দিকে বিভিন্ন ভিডিও গিয়ে গিয়ে মানে প্রমিনেন্ট হয়ে কমেন্ট করছে, উস্কানোর চেষ্টা করছে, বুঝতে পারছো? তো নিজে মানে কিছু মানুষ এমন আছে যারা ব্যাকগ্রাউন্ডে খেলতে পছন্দ করে, নিজে সামনে আসছে না কিন্তু চড় ছড়িয়ে রেখে দিয়েছে। আলটিমেটলি টিনার ক্ষতি হচ্ছে, আলটিমেটলি টিনার ক্ষতি হচ্ছে, এবং টিনার ক্ষতি অন্যভাবে করার ভয়ঙ্কর একটা প্ল্যানিং চলছে। এই যে দীপ্তকে উস্কানো হচ্ছে, কেন বলা হচ্ছে যে দীপ্ত সংসার টিনা চালায়, প্রমাণ আছে, অথচ অপোজিট দিকে দেখো কোটিপতির ভিডিও থেকে নাকি কোনো কন্টেন্ট পাওয়া যাচ্ছে না, কোটিপতি কন্টেন্ট দিচ্ছে না, তাই নাকি? কোটিপতি সেদিন বলল অশৌচের সময় আমরা বাচ্চাটাকে ডিম খাইয়েছি, আগে হলে এটা একটা ভয়ঙ্কর কন্টেন্ট হতো, কিন্তু বর্তমানে তো বললাম না, क्या मौसम आया है, क्या मौसम आया है। আমার নিজের পেছনে যে আমার ক্ষতিগুলো হয়ে আছে, আমি নিজের কন্ট্রোভার্সি করার ভঙ্গি দিয়েই যে ক্ষতিগুলো করেছি, এমনভাবে বলবো কেন? এত অল আউট যাব কেন? প্রমাণ নেই, কিচ্ছু নেই, কোনো কেউ কিছু বলে দিল এসে বললাম, তাহলে তো আমি এখানে দিনের মধ্যে 10টা কন্টেন্ট করতে পারি। কথা কি আমার কাছে নেই? কিছু তথ্য কি আমার কাছে নেই? কারণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে কি কিছু না কিছু দর্শক আছেই। তো যাই হোক, সেটা নিজের এথিক্সের ওপর ডিপেন্ড করে। তো টিনার ক্ষতি করার একটা ভয়ঙ্কর চেষ্টা হচ্ছে, টিনার প্রমোশনাল জায়গাটা কেড়ে নেবার একটা চেষ্টা হচ্ছে। প্রমোশনাল জায়গাটা ইমেল করে টোরে যখন কারা গেল না, নানা রকম করে যখন কারা গেল না, কারণ ওটা একটা নেগোসিয়েশনের ব্যাপার, একটা পিআরের ব্যাপার। এই পিআরের জায়গাটা তো রয়েছে, এটা তো রয়েছে। কিছু ক্ষেত্রে টিনা নিজে ম্যানেজ করেছে, কিছু ক্ষেত্রে অন্য কেউ ম্যানেজ করে দিয়েছে, সেই অন্য কেউটাই তো অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারছো? তাকে যদি টিনা না দেখায় তো কি এসে যায়? কি এসে যায়? সে ইংলিশ জানে বলেই তাকে রাখা হয়েছে। এবার সেখানে যদি না দেখায়, সেখানেও বলবে আপনি আগে করছে টিনা এখন ফোকলাকে, মানে ফোকলাকে সব জায়গায় গুঁজে দেবে। এদের বক্তব্য কি হচ্ছে জানো তো? ফোকলাকে মানে দীপ্তবাবুকে এতভাবে লোকে প্রেশার দিচ্ছে, কারণ কি বিভিন্ন জায়গায় কমেন্ট আসছে এবং উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। তাকে যদি কোনো পুরুষ মানুষকে যদি বলা হয় যে সে তার গার্লফ্রেন্ডের পয়সা নিয়ে সংসার চালায়, তার হাতে গা লাগবে না? তোমরাই বলো না। টিনার বাবা মার সম্বন্ধে যেটা বলা হয়েছে সেটা কে বলেছে? কে বলেছে? যতক্ষণ পাতানো দিদি বলেছিল সেই টাকি না কোথায় বেড়াতে গিয়ে, সেখানে সে বলেছিল, কিন্তু সেটাই কেউ পাত্তা দেয়নি। এবার টিনার দলের লোক এসে যখন স্ট্যাম্প মেরে দিয়েছে যে হ্যাঁ তাকে পয়সা দিয়েছে, তার বাবা মাকে পয়সা দিয়েছে, তখন লোকে বলছে যে হ্যাঁ টিনার দাদার বিয়েতে তো তাকে তাড়িয়ে দিয়েছিল, তখন আমরা দেখেছিলাম টিনা ওখানে নেই, কিন্তু এখন পয়সা দিচ্ছে বলে তাকে বাড়িতে রেখেছে। তা ভাই, টিনা তার বাবা মাকে পয়সা দেবে না, টিনা কাউকে পয়সা দেবে না, তাহলে টিনার পয়সাগুলো নেবার জন্য এত আগ্রহটা কার? 1 নম্বর একটা কথা। 2 নম্বর হচ্ছে যে কোর্ট কেসের ব্যাপারে তো আমি ঢুকবই না। আর 2 নম্বর হচ্ছে আমার কাছে অনেক কমেন্ট এসছে যেগুলো আমি কোনো মতেই এখন স্ক্রিনশট জোগাড় করতে পারছি না, কারণ আমার সেকেন্ড ফোনটায় সেগুলো ভিজিবল নয়, অদ্ভুতভাবে আমার ফোনে দেখা যাচ্ছে। একজন বলছে আমরা দেখেছি সে এমন কিছু খারাপ ছিল না। প্রথম কথা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের গোপন সম্পর্ক ব্লগে দেখা যায়, সে খারাপ ছিল কি না ছিল সেটা আপনারা ব্লগ দেখে বুঝে গেছেন। দ্বিতীয় কথা হচ্ছে 12 মাস 365 দিন কাজ করেছে, তো কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, ডেফিনেটলি কি হয়েছে, কিন্তু এই যে এখন কন্টেন্টের থাম্বনেল দেয়া হয় যে মাকে দশভুজা বললে কম হয়, তখন যদি এই একটুখানি তাকে তারিফ, মানে তার তারিফ দূরের কথা, তার গৃহকার্যের একটু স্বীকৃতি দেয়া হতো যে হ্যাঁ মেয়েটা খাটছে, হ্যাঁ আমার মা এবং স্ত্রী দুজনে মিলে করছে, এই দুজন কথাটা আমার বাড়ির লোক, সে এই কথাটা যদি দেয়া হতো, এই স্বীকৃতিটি যদি দেয়া হতো, তাহলে হয়তো তার মনের মধ্যে এতটা গ্যাপ তৈরি হতো না। কিন্তু সে কোনো দিনই বাড়ি ছেড়ে যেতে চায়নি, বা দীপ্ত তাকে ভাগিয়ে নিয়ে যেতে চায়নি। এই যে তাকে ফুসলিয়ে বার করে নিয়ে গেছে, এই ধারণাটা, ভ্রান্ত ধারণাটা বারবার দর্শকদের মনে গেঁথে দেয়া হয়েছে। বউ গাছের আম নয় যে মানুষ চুরি করে নিয়ে পালাবে, বউ চুরি করা যায়,
আর বউ যদি চুরি করাই হয় তাহলে গৃহকর্তা আগলানো না কেন তার বউকে? হ্যাঁ, আগলালো না কেন? গ্রিলে তালা দেয়া ছিল, এটা পাল্টি পিসো নিজে বলেছে, কল রেকর্ড থেকে শোনা গেছে। এবং টিনার বাড়ির লোক প্রাণপণে চেয়েছে সংসারটা জুড়ে দিতে। টিনার বাবার কল রেকর্ড আমরা শুনেছি, টিনার শ্বশুরের সঙ্গে টিনার বাবার কল রেকর্ড, এবং টিনার শ্বশুরের যে ওই বাড়িতে চলে না, ডাল গলে না শ্বশুরের, সেটা তো আর জানা নেই। লোকে তো গৃহকর্তা টু গৃহকর্তাই কথাবার্তা হয় না। আর 3 নম্বর কথা হচ্ছে, লোকটা কোনোদিন নিতে আসেনি, টিনাকে নিতে এসছে সিরিয়াসলি এসে ওই কন্টেন্ট করে ওগো ফিরে এসো নয়, সিরিয়াসলি এসে তো টিনার বাবার সঙ্গে কথা বলা, টিনার দাদার সঙ্গে কথা বলা, মায়ের সাথে কথা বলা, বাই ফোন করেছে। ওদের বাড়ির থেকে কোনো উদ্যোগ হয়েছে? বা দুধের শিশুর মাকে ফুসলিয়ে বার করে নিয়ে গেছে, তা দুধের শিশুর বাবা মাকে আগলালো না কেন? তার মায়ের মনের যে আঘাতগুলো সেগুলো সে মুছে দিতে চাইলো না কেন? আর দুধের শিশুর মা কিন্তু নিজে বলেছে, সৌমালিকে এরম হাত জোড়ো করে ক্ষমা চেয়ে যে ভিডিওটা করেছিল, সেখানে দুধের শিশুর মা নিজে বলেছে যে আমি কতবার হাতে পায়ে ধরেছি যে চলো ভুল হয়ে গেছে, সংসারটা করি। দুধের শিশুর বাবা এইটুকু ক্ষমা করতে পারতো না? এখন যে দুধের শিশুর বাবা এতবার এসে অন্য মেয়েদের হয়ে সাফাই গায়, তখন নিজের দুধের শিশুর মাটাকে সে একটু আগলাতে পারতো না? প্রথম থেকেই ছেলে কেড়ে নেওয়ার একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করেছিলাম। আর সব থেকে বড় প্রমাণ হচ্ছে, যে বাড়িতে প্রথম সন্তান মেয়ে বলে পরিত্যক্ত হয়, সে বাড়িতে পরের বাড়ির মেয়ে থাকতে পারে? এই পয়েন্টটা তোমরা কেন ভুলে যাচ্ছ? আমার একজন বন্ধু, দর্শক বন্ধু সোমা হাজরা, উনি লিখেছেন ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। ডিয়ার ফ্রেন্ড, তোমার কিচ্ছু হবে না। আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, আমার পরিচিতের মধ্যে ব্লাড ক্যান্সার হয়েছে, তার মেয়ের, একটি বাচ্চা মেয়ের, দিব্যি সেরে গেছে, কিচ্ছু হবে না তোমার। অনেক উপায় বেরিয়ে গেছে এখন, তুমি দীর্ঘজীবী হবে, তুমি খুব ভালোভাবে থাকবে। কিন্তু মন থেকে কষ্ট পেও না বন্ধু, যে টিনার সঙ্গে দীপ্তর বিয়ে হলে আমি মানতে পারবো না। দীপ্তর বিয়ে হবে না টিনার সঙ্গে, কারণ দীপ্ত টিনার সঙ্গে নেই। দীপ্তকে প্রথমেই তাড়ানো হয়েছে। এই যে এতগুলো কথা বললাম, একটু যদি তুমি আমার ভিডিও দেখো, নিশ্চয়ই অকেশনালি যদি দেখে থাকো, একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি অল আউট যাব না। তারপর আমাকেও কেউ বলবে তোমার কেসটা আমি তুলে নিচ্ছি, তুমি এগেনস্টে বলো, মরার আছে। আমি আমার এথিক্স বেচতে পারবো না, তাতে আমার যা হয় হোক, কম হোক বা কিছু হোক, দরকার হলে অ্যাকাউন্টটা বন্ধ করে দেবো, দ্যাটস ইট। এর বেশি তো কিছু হতে পারে না। তো অল আউট আমি যাব না, কিন্তু আমি তোমাদের হেন্ট দিয়ে বারবার বলছি যে দীপ্তকে উস্কানোর চেষ্টা হচ্ছে। এরা চাইছে, এরা জানে দীপ্তর সঙ্গে টিনার সম্পর্ক নেই। দেখো, ফট করে টিনা যখন বারণ করে দিল নিজের সন্তানের জন্যে, মানে কি, তার লিগাল অ্যাডভাইজার তাকে বলল দীপ্তর সঙ্গে সম্পর্ক রাখলে বাচ্চা পাওয়া যাবে না, সুতরাং দীপ্তকে সরিয়ে দাও। তো দীপ্তকে এইভাবে যখন সরিয়ে দেয়া হলো, এরা তো জানে, এরা মুখে যাই বলুক, এরা জানে, কারণ এদের লিগাল অ্যাডভাইজার যে, মানে এদের দলের যে দলনেত্রী ছিলেন বা এখনো আছেন, তিনি তো লাইভে বললেন যে আমার কাছে খবর আসছে ওইদিকে দীপ্তর সঙ্গে একটা খাই তৈরি হয়েছে। পাতানো দিদি বহুবার বলেছে যে দীপ্ত টিনাকে ছেড়ে দিয়েছে। এই কথাগুলো ওখানে পৌঁছেছে কিভাবে? তোমরা বুঝছো না? যেভাবে টিনা বাড়িতে টাকা দেয় সেইভাবেই কি হয়তো। তো ব্যাপারটা ওইখানেই, তার মানে কেউ দীপ্তকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে। শুধু ভালোবাসা মন্দবাসা তো নেই, ভেতরে ব্যাকগ্রাউন্ডে তো প্রচুর খেলা হচ্ছে। ওদিক থেকে সরিয়ে দিয়েছে দীপ্তকে। এবার এদের ব্যাপার হচ্ছে যে দীপ্তর মনে নিশ্চয়ই আঘাত লেগে আছে, ফট করে টিনার জীবন থেকে এইভাবে তাকে সরিয়ে দেয়া হয়েছে। এবার দীপ্তকে একটুখানি উস্কানি দিলেই, মানে তার আতে ঘা দিয়ে কথা বললে যে তুমি বলো, তুমি মুখ খোলো, তাহলে টিনার ভেতরের অনেক কথা বেরিয়ে আসবে। এককালে কিছুটা টাইমের জন্য ওরা একসঙ্গে ছিল, কিছুটা টাইমের জন্য তো একসঙ্গে ওরা নির্ঘাত ছিল। এই যে টিনার দাদার বিয়েতে আমরা টিনাকে দেখতে পাইনি, সেখানে আমরা দেখতে পেরেছি অন্য একটা জায়গায় টিনা বসে সয়াবিন দিয়ে ভাত খাচ্ছে। টিনা নিজে ব্লগে দেখিয়েছে। ওই জায়গাগুলো অ্যারেঞ্জ করা টরা এগুলো হয়তো দীপ্তই করে দিয়েছে, হয়তো, আমার কাছে কোনো পাক্কা প্রমাণ নেই, অনুমান হয়তো। কিন্তু হঠাৎ করে পুরনো কথাগুলো বলে বলে একটি মেয়ের মানে কেরিয়ারে আঘাত করার এই যে টেন্ডেন্সিটা, তো এই মুখোশটা তোমরাই খোলো। আমি চাই না দীপ্ত এসে কারোর মুখোশ খুলুক, কারণ তাতে কি হবে জানো, তাদের কাছে একটা বাহানা হয়ে যাবে যে দীপ্ত আমাদের সম্বন্ধে বলেছে, আমরা তাই বলছি না। দীপ্তকে
ওর সংসার চালাচ্ছে টিনা, এই কথাটা বলে হয়তো উস্কানি দেওয়া হচ্ছে। তো ভিডিওটা বেশি লম্বা করছি না। তোমাদের কথা ভালো লাগলে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।